ওয়েলকাম টু আরএম বায়োলজি নিট 2024 রিলেটেড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে। অফিসিয়াল সিট ম্যাট্রিক্স, সিট বাড়লো না সিট কমে গেল সব কিছু আমরা জেনে নেব এই ভিডিও মারফত। এনএমসির নতুন কিন্তু আপডেট দিয়ে দিয়েছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। নিট ওরিয়েন্টেড সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখো তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ লেখাই আছে সিট ম্যাট্রিক্স এমবিবিএস কোর্স একাডেমিক ইয়ার 2024-25। এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে এনএমসির ওয়েবসাইটে। দেখো 16ই আগস্ট 2024। তো আমরা একদম যদি নিচের দিকে চলে যাই, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট ম্যাট্রিক্সটা একদম নিচের দিকেই পাবো। আমরা স্ক্রোল করে নিচের দিকে চলে যাচ্ছি, একটু ওয়েট করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু কলেজের আমি সিট ম্যাট্রিক্স বলে দেবো, যেটা এবছর অর্থাৎ 2024-25 তোমাদের যে 21 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা, সেই কাউন্সেলিংয়ে কিন্তু এই সিট ম্যাট্রিক্সের উপরই কাউন্সেলিং হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ 647 থেকে শুরু হয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, পিডিএফটা কিন্তু অস্পষ্ট, আমি নাম বলে দিচ্ছি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, 200টা সিট আছে। এই বাঁকুড়া সম্মিলনীতে কিন্তু 200টা সিটই ছিল। তারপরে যদি আমরা দেখি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে কিন্তু 100টা সিট ছিল, এখানে আগেও কিন্তু 100টা সিট ছিল। তারপর দেখো বর্ধমানে 200টা, এটাও কিন্তু বর্ধমানে 200ই ছিল। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ 250। তারপরে জেএনএমে 125, জেএনএমে 125। তারপরে হচ্ছে সাগর দত্ততেও 125। তারপরে আছে কোচবিহার, কোচবিহারে 100 আছে। ডায়মন্ড হারবারে 100। আচ্ছা, তারপরে ইএসআই জোকাতে আগে ছিল 100টা, এখন হয়ে গেছে 125টা, অর্থাৎ 25টা সিট বেড়েছে। তারপরে আছে দেখো গৌরীদেবী, এটা কিন্তু প্রাইভেট গৌরীদেবীতে 150টা সিট, আগেও 150 ছিল। তারপরে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ কলকাতা, 250টা সিট আছে। তারপরে হচ্ছে আই কেয়ারে 150টা, আগেও 150 ছিল। তারপরে পিজি বা যেটা তোমরা এসএসকেএম নামে বেশি জানো, সেটা হচ্ছে 200টা সিট, আগেও 200 ছিল। তারপরে হচ্ছে আইকিউ সিটিতে আগে 200 ছিল, এখনো 200 আছে। এগুলো কিন্তু প্রাইভেট। জগন্নাথ গুপ্তেও 200 ছিল, এখনো 200 আছে। তারপরে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে দেখো 100টা সিট আছে, আগেও কিন্তু 100টা সিটই ছিল। আচ্ছা, তারপরে যদি আমরা আরো নিচের দিকে নামি, জলপাইগুড়ির পরে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে 100টা সিট। আচ্ছা, সেখানে আগেও 100 ছিল। জেআই স্কুল আর একটা তোমার প্রাইভেট, সেখানে 150টা। জেএমএন মেডিকেল কলেজ নদিয়া, এটাও কিন্তু প্রাইভেট, 150টা। কেপিসিও 150টা। তারপর মালদা মেডিকেল কলেজ 125, মিদনাপুর 200, মুর্শিদাবাদ, তারপরে দেখো মুর্শিদাবাদ 125, নীলরতন সরকার 250, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দার্জিলিং, সেখানে 200, অর্থাৎ সিট চেঞ্জ হয়েছে একমাত্র ইএসআই জোকাতে। তারপরে দেখো প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, 100টা, আগে ছিল 100, এখনো আছে 100। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানেও 100, আগেও ছিল 100। রায়গঞ্জ, এখানেও 100। আচ্ছা, তারপরে আছে রামপুরহাট, সেখানেও 100। আচ্ছা, তারপরে তোমার আর চলে যাই যদি আমরা আরজিকর মেডিকেল কলেজ, 250। তারপর শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর, 150টা সিট। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, 100টা সিট। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সনকা হসপিটাল, 200টা সিট, আগেও 200 ছিল। তাম্রলিপ্ততে কিন্তু 100টা আছে। ঠিক আছে, তো মোটামুটি শুধুমাত্র ইএসআই জোকাতে 25টা সিট কিন্তু ইনক্রিজ করা হয়েছে। এবার এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি এনএমসির যে আগের টিচিং ইনস্টিটিউটগুলো দেখো, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা এর সিট দেয়া ছিল, সিট, যেটা কিন্তু কল্যাণীতে। সেই সিটটা কিন্তু এই যে নতুন একাডেমিক ইয়ারের যে পিডিএফটা প্রকাশ করা হয়েছে এনএমসির তরফ থেকে, সেখানে কিন্তু সেই এর সিটটা দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট, যেটা 125টা সিট, সেটা কিন্তু এখানে এখনো দেয়া হয়নি, আশা করি দিয়ে দেয়া হবে। তো তোমাদের কাউন্সেলিং 21 তারিখ থেকে শুরু হওয়ার কথা তোমরা প্রত্যেকেই জানো।
অর্থাৎ চয়েস ফিলিং, তারপরে সিট, এগুলো সব কিছুই তোমরা ওই সময় থেকেই করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। কিন্তু তার আগে যে এসকিউর ভেরিফিকেশনে রেজিস্ট্রেশন হয় সেটা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। তো তোমরা জানো পরিস্থিতি কেমন, সেই পরিস্থিতির জন্য অলরেডি কিন্তু যে ডিপ্লোমা প্যারামেডিক্যাল পরীক্ষা প্রিলিমিনারি আর ফাইনাল এক্সামিনেশন হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তারাও কিন্তু পরীক্ষা পিছিয়ে দিয়েছে কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের জন্য। তো হয়তো সেই কারণেই কিছু একটা সমস্যার সৃষ্টি হওয়াতেই হয়তো ব্যাপারটা একটু লেট হচ্ছে। তোমরা 2-1 দিনের মধ্যেই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই করে WBMCC সাইটটা ভিজিট করতে থাকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও।